ठीक है। Welcome to online class 2020. I am Jubaida Akhtar, teacher of Hajigaon Sholkata Jinijam High School, Anwara, Chattogram. Dear students, how are you? Hope you are well by the grace of Almighty Allah. I am so. Today we are discuss about your English first paper unit 6 lesson 1 about a day in Jesus life. Open your book and see your book. Unit 6 lesson 1. At first it helps learning outcomes. It details leisure. Leisure means avashak. Learning outcomes after see you in your textbook, page number 52. Learning outcomes, after we have studied this unit, we will be able to ask and answer questions. অর্থাৎ এই ইউনিটটি পরে তোমরা জানতে পারবে, তো বুঝতে সক্ষম হবে। আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স, প্রশ্ন এবং কিছু প্রশ্নের উত্তর দিতে পারবে। রিড অ্যান্ড আনসার পয়েমস পড়তে পারবে এবং কিছু পয়েম আছে এই ইউনিটের মধ্যে, সেই পয়েমগুলো এনজয় করতে পারবে, অর্থাৎ উপভোগ করতে পারবে। ইউজ সাউন্ডস, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন appropriately. Appropriately means যথাযথভাবে, ইন্টোনেশন স্বরভঙ্গি, স্ট্রেস শ্বাসাঘাত, সাউন্ড শব্দ। ইউজ সাউন্ডস, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন appropriately. ব্যবহার করতে পারবে শব্দ, শ্বাসাঘাত অ্যান্ড স্বরভঙ্গি appropriately, যথাযথভাবে। টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ইভেন্টস, কথা বলতে পারবে লোকজন সম্পর্কে, স্থান সম্পর্কে এবং বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পাঠটি পড়তে পারবে এবং তা বুঝতে পারবে। আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, রিড করা। রাইট প্যারাগ্রাফস অ্যান্ড শর্ট কম্পোজিশনস, লিখতে পারবে প্যারাগ্রাফ এবং সংক্ষিপ্ত কম্পোজিশন। Then page number 54, lesson 1, a day in Jesus' life. So we are discuss today a day in Jesus' life. Read about Jesus' daily routine. অর্থাৎ তোমাদের বইতে আছে জিসানের ডেইলি রুটিন। এখানে সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র টাইমটা দেওয়া আছে এবং কর্মসূচিটা দেওয়া আছে, ডিটেলস দেওয়া নাই। সো আমি ডিটেলস তোমাদের প্যারাগ্রাফটা বিস্তারিত আকারে আমি বোর্ডে লিখে দিয়েছি। বোর্ড থেকে তোমরা খাতায় লিখে নিতে পারো এবং আমি বোর্ডে সেটা বুঝিয়ে দিচ্ছি। বইতে প্রথমে আছে 6:30 AM ওয়াকআপ, অর্থাৎ ওয়াকআপ মানে জেগে ওঠা। জিসাস ওয়াকআপ এট 6:30 AM, অর্থাৎ জিসাস সকাল AM means empty medium, অর্থাৎ সকালবেলা হলে AM লিখা হয় empty medium। তো সকাল 6:30 সে ঘুম থেকে উঠে, ওয়াকআপ মানে জেগে ওঠা, ঘুম থেকে উঠা। এরপর আছে 7 AM ব্রেকফাস্ট, হি টেক ব্রেকফাস্ট at 7 AM, অর্থাৎ সে সকাল 7টায় তার ব্রেকফাস্ট, সকালে নাস্তা সারে। ব্রেকফাস্ট মিন্স সকালে নাস্তা। হি ইজ গোয়িং টু স্কুল at 7 AM, সে তারপর সে কি করে, সে স্কুলে যায় কয়টা বাজে, সকাল 7টায়। and return from school at 3 PM, এবং সে কয়টা বাজে, বিকেল 3টা বাজে। পোস্ট মেরিডিয়াম, PM means পোস্ট মেরিডিয়াম,
বিকেল 3টা বাজে সে স্কুল থেকে ফিরে, অর্থাৎ রিটার্ন ফ্রম স্কুল at 3 PM. Then he take some snack. তারপর সে কিছু জলখাবার খায়। স্ন্যাক মিন্স জলখাবার খায়। তারপর সে জলখাবার খায় স্কুল থেকে ফিরে, সেটা কখন 4টা বাজে। এরপর সে কিছু সময় অবসরে থাকে, ফ্রি টাইম, কিছু সময় রেস্ট নেয়। এরপরে কি করে 4 PM to 5 PM অর্থাৎ বিকেল 4টা থেকে 5টা সে কি করে, হ্যাঁ সরি আমি আবার বলছি, সে কিছু সময় রেস্ট সে জলখাবার খায় এবং কিছু সময় রেস্ট নেয় 4টা থেকে 5টার মধ্যে, এই সময়টার মধ্যে। তারপর সে হি স্টাডি উইথ ম্যাথ অ্যান্ড সায়েন্স টিচার at 5 PM to 6 PM অর্থাৎ 5টা থেকে 6টা এই 1 ঘন্টা সে কি করে পড়ালেখা করে তার ম্যাথ এবং সায়েন্স টিচারের কাছে। সায়েন্স মানে বিজ্ঞান, ম্যাথ মানে হচ্ছে গণিত। সায়েন্স করতে সে পড়ালেখা করে স্যারের কাছে। তারপর সে প্রাইভেট স্যারের কাছে। আফটার দ্যাট কি করে, আফটার দ্যাট হি স্টাডি উইথ ইংলিশ অ্যান্ড সোশ্যাল সায়েন্স টিচার at 6:15 PM to 7:15 PM। তাও 1 ঘন্টা সে কি করে তার ইংলিশ এবং সোশ্যাল সায়েন্স টিচারের কাছে পড়ে। এরপর অফেন, অফেন, এটার উচ্চারণ হচ্ছে অফেন মানে প্রায়। অফেন হি ডুইং টু হোমওয়ার্ক অর্থাৎ সে হি ইজ ডুইং টু, এখানে একটা ইজ হবে, ক্রস দিয়ে ইজ দিয়ে দাও। হি ইজ ডুইং টু হোমওয়ার্ক, প্রায় সে বাড়ির কাজ করে 7:30 PM to 8:30 PM অর্থাৎ এই 1 ঘন্টা সে বাড়ির কাজ সারে, অর্থাৎ সে পড়ালেখা করে। বাড়ির কাজ বলতে স্কুলে কিছু বাড়ির কাজ দেওয়া হয়, সেটা সে 1 ঘন্টার মধ্যে সারে, লেখা পড়া যাই হোক। দেন হি ইট সাফার, তারপর সে রাতের খাবার খায় 8:30 PM অর্থাৎ 8:30টায় সে রাতের খাবার খায়। তারপর সে কি করে, জিসান ইজ সিইং দি টিভি at 9 PM to 10 PM। তাও 1 ঘন্টা সে কি করে রাতের খাবার খাওয়ার পরে সে কি করে টিভি দেখে। ফাইনালি সে হি গোজ টু বেড at 10:30 PM অর্থাৎ 10:30টায় সে রীতিমতো রেগুলার অর্থাৎ রেগুলার সে কি করে 10:30টায় সে সে ঘুমোতে যায়। এখানে আরো কিছু কথা আছে, দেখো এটা আমি বোর্ডে লিখি না, এটা তোমরা প্যারাগ্রাফের সাথে অ্যাড করতে পারো। অন ফ্রাইডে জিসান ডাজ নট গো টু স্কুল, শুক্রবারে জিসান স্কুলে যায় না। বাট হি স্টাডিজ 1 hour উইথ হিজ রিলিজিয়াস টিচার, কিন্তু সে 1 ঘন্টা তার রিলিজিয়াস টিচারের কাছে পড়ে। 1 hour মানে 1 ঘন্টা, রিলিজিয়াস মানে ধর্মীয় টিচারের কাছে সে ধর্মীয় তার যে ধর্ম সেই ধর্ম অনুযায়ী তার ধর্মীয় বই পড়ে। হি অলসো স্টাডিজ হিজ স্কুল সাবজেক্টস বাই হিমসেলফ, এবং সে আরো কি করে তার স্কুলের সাবজেক্টগুলো বাই হিমসেলফ মানে নিজে সে তার সকল সাবজেক্টগুলো আর একটু পড়ে নেয়। অফেন হি গোজ টু ভিজিট হিজ রিলেটিভস, অফেন মানে প্রায়, হি গোজ টু ভিজিট মানে বেড়াতে যাওয়া, তার রিলেটিভ মানে হচ্ছে আত্মীয়, তার আত্মীয়দের মধ্যে বেড়াতে যায়। উইথ হিজ প্যারেন্টস, কার সাথে যায়, তার প্যারেন্টসদের সাথে। প্যারেন্টস মানে কি পিতামাতা, প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতা। তাহলে এখানে সংক্ষিপ্ত আকারে একটা রুটিন দেওয়া আছে, আমি সেটাকে আমাদের জন্য ডিটেলস লিখে দিলাম, অতিরিক্ত কিছু লিখি নাই, শুধুমাত্র যেটুকু দেওয়া আছে সেটুকুই লিখলাম। এখানে লিখতে চাইলে আর অনেক কিছু লেখা যাবে, সেটা তোমরা বইয়ের সাহায্য নিতে পারো যদি লিখতে চাও, আর এটাই যথেষ্ট। ক্লাস 7 তোমাদের বইতে যেটা আছে এটাই যথেষ্ট। তো এখানে কিছু ওয়ার্ড
আচ্ছা আমি আবার বলছি, ওয়াক আপ মানে জেগে ওঠা, ব্রেকফাস্ট মানে হচ্ছে সকালে নাস্তা করা, স্ন্যাক মানে হচ্ছে জলখাবার, টি টাইম মানে অবসর সময়, স্টাডি পড়ালেখা, ম্যাথ অ্যান্ড সায়েন্স, ম্যাথ মানে হচ্ছে গণিত, সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান, স্টাডি উইথ ইংলিশ অ্যান্ড সোশিয়াল সায়েন্স। সোশিয়াল ইংলিশ তো তোমরা বুঝতেছ, আমাদের ইংলিশ টেক্সট বুক, ইংলিশ বই। সোশিয়াল সায়েন্স মিনস সামাজিক বিজ্ঞান। এখন যাকে বলা হয় গ্লোবাল সায়েন্স। তারপর আছে হোমওয়ার্ক। হোমওয়ার্ক মানে হচ্ছে বাড়ির কাজ, সাফার মানে রাতের খাবার, বেড মানে হচ্ছে গো টু বেড মানে বিছানায় যাওয়া, টিভি মানে টিভি দেখা, সেই টিভি। তারপর হচ্ছে ফ্রাইডে, শুক্রবার কি করে সে স্কুলে যায়, স্টাডি পড়ালেখা করে 1 আওয়ার, আওয়ার মানে হচ্ছে ঘন্টা, 1 ঘন্টা সে রিলিজিয়াস টিচারের কাছে পড়ে। রিলিজিয়ন মানে ধর্ম, রিলিজিয়াস মানে ধর্মীয়, রিলিজিয়ন অর্থাৎ কি ধর্ম, রিলিজিয়াস মানে ধর্মীয়। He also studies his school subjects by himself. Himself মানে আমি আগেও বলেছিলাম নিজে নিজে পড়া তার স্কুলের বিষয়গুলো। Often প্রায়ই he goes to visit, সে বেড়াতে যায়। His relatives, রিলেটিভ মানে আত্মীয়, রিলেটিভস মানে আত্মীয়দের বাড়িতে বেড়াতে যায়। His parents, প্যারেন্টস মানে হচ্ছে পিতা মাতা। So my dear students, you ready a paragraph about yourself like Jesus daily routine. Okay, অর্থাৎ তোমরা জিসানের ডেইলি, আমি লিখেছি জিসানের ডেইলি রুটিন, বইতে আছে জিসানের ডেইলি রুটিন, তোমরা লিখবে তোমাদের ডেইলি রুটিন সম্পর্কে তোমরা তখন কি করো, জিসানের মতো করে তোমাদের একটা ডেইলি রুটিন প্যারাগ্রাফ আকারে লিখে ফেলবে। এটাই হলো তোমাদের হোমওয়ার্ক, এটাই হলো তোমাদের হোমওয়ার্ক। No more today, with best regards to you, stay safe and stay home. Thank you.